জয়গুরু। আজকে এপ্রিলের 18 তারিখ 2026 সাল। নারায়ণগঞ্জ জেলার 12 জায়গাটির নাম। এখানে আসছিলাম, একটা পিছনে ফুল বাগান। একটা বিষয় বলতে চাচ্ছি, আমাদের কেদারনগর ভক্তগুরু আশ্রমে আসিফুল হক চিশতির অনুসারী ভক্তবৃন্দকে অনেকেই বলে যে এরা ইসলাম ধর্মের কৃষ্টি কালচারের বাইরে কি কি কারণে তাদেরকে সামাজিক ভাবে ইসলাম ধর্মের বাইরের কৃষ্টি কালচারের কথাগুলা বলে। আশ্রম ভিত্তিক তাদের চলা বলা কার্যক্রম ওগুলা প্রচলিত এজিদ ইসলামের বিরুদ্ধে যায় কেন, এ বিষয়ে আমার আজকে তো প্রথমেই কথা হচ্ছে যে ধর্মের মূল বিধান হচ্ছে কোরআন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান স্বরূপ এই কোরআন দিকে সূরা কাসাসের 85 নম্বর। আর এই কোরআন হচ্ছে দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ দলিল, সূরা মাইদার 3 নম্বর আয়াত। আর এই কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাসেক কাফের, সূরা মাইদার 44, 45, 47। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ব্যতীত ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই, সূরা আনামের 50 নম্বর আয়াত। আর কোরআনই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, সূরা বাকারার 185 নম্বর। এই কোরআন থেকে আমরা যদি দূরে চলে যাই তাহলে ইসলাম থেকে বিপদগামী হই। তাই আমি একজন কোরআন গবেষক হিসাবে আগে আমার টুপি পাগড়ি জুব্বা ছিল, আমি তখন টুপি পাগড়ি জুব্বা গুলা পরিধান করতাম এজমা কিয়াস ফতুয়া হাদিসের দলিল অনুসারে। যখন আমি কোরআন গবেষণা করে দেখলাম এজমা কিয়াস ফতুয়া হাদিস জিনের কোন দলিল নয়, জিনের দলিল একমাত্র কোরআন, সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত, তাহলে ওগুলা পরিত্যাগ করে দিল। তো সেক্ষেত্রে আমি দেখলাম অনেকেই বলে আপনি আশ্রম কথাটা বললেন, আশ্রম কথাটা কোরআনের কোন আয়াত? অনেকে তো আশ্রম কথাটা হিন্দুয়ানি কথা বলে, হিন্দুদের আশ্রম আছে, বৌদ্ধদের আশ্রম আছে, খ্রিস্টানদের আশ্রম আছে। ইসলামে তো আশ্রম শব্দ দেখা নেই। ইসলামে আসছে মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, এরকম বিভিন্ন, কিন্তু আশ্রম শব্দটা তো ইসলামের ভিতরে চালু ছিল না। তা আপনি আশ্রম কথাটা বললেন, ভক্তগুরু আশ্রম, আপনি দলিল রেজিস্টার্ড করে জমি রেজিস্টার্ড করে আশ্রম করেছেন, তো এটা কোরআনের কোন আয়াত? এটা আপনি বলবেন তো, কোরআন মোতাবেকই তো আপনি সবকিছু বল। এক্ষেত্রে আমার আয়াত হচ্ছে সূরা নাবার 22 নম্বর আয়াতে আশ্রম শব্দ আসছে। মাবি মানে আশ্রম, আশ্রয়স্থল। জাহান্নামীদের অপরাধীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। এখানে মাবি শব্দ, মাবি মানে আশ্রয়স্থল বা আশ্রম বা এই যেখানে ঠিকানা। তো সূরা নাবার 49 নম্বর আয়াতেও আসছে যে ফামান আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিবস আসার পূর্বে, কোন দিবস? মৃত্যুর পরে যে দিবস, মৃত্যুর দিনে আসার পূর্বে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। ঠিকানা মানে আশ্রম। তাহলে আমাদের আশ্রম কথাটা কোরআন ভিত্তিক। তারপর তোমরা আদম সেজদা করো, আদম সেজদা কথা কোরআনের সূরা বাকারা 34 নম্বর আয়াতে আসছে। আদম সেজদা না করে ইবলিস কাফির হয়েছে। সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াসজুদু আদম তবে আল্লাহকে সেজদা করে। তাহলে আল্লাহ পাকের আয়াত, তাহলে আমরা আল্লাহ পাকের আয়াত পালন করি, বরং ইবলিসের আয়াত পালন না করে কাফির। আমরা জয়গুরু বলি। গুরু এখানে যিনি শিক্ষক তিনি গুরু। তো আল্লাহ তো আমাদের বয়ান শিক্ষা দেয়, সূরা আমাদের 4 নম্বর আয়াত। আবার রসুল আমাদেরকে কিতাব শিক্ষা দেয়, হিকমত শিক্ষা দেয়, সূরা বাকারা 111 নম্বর আয়াত। রসুল আমাদের গুরু, আল্লাহ আমাদের গুরু, আমরা সেই গুরুর জয় দিই, তাই তো জয় গুরু বলি। তাহলে কোরআন ভিত্তিক জয় কথাটা সূরা আল ফাতের 1 নম্বর আয়াতে বলছে ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিন, নিশ্চয় হে মোহাম্মদ তোমার মহাবিজয় হোক। তাহলে আল্লাহ তো মোহাম্মদের জয় কেমন? জয় কথাটা কোরআন ভিত্তিক আছে। তোমরা যে মোসাই গেছো এটা কোরআন। আল্লাহ পাক যে সমস্ত সুন্নত নবীদেরকে দিয়েছে, যেমন আদম আলাইহিস সালামের বেহেশতের ভিতরে চুলদারি মত সিরত ছিল, চুলদারি মত বেহেশতের ভিতরে সিরত তার প্রমাণ কি? যখন মানুষের যৌবন আসে তখনই তো চুলদারি মত আসে। স্ত্রী বেহেশতের ভিতরে
আদম আলাইহিস সালামের স্ত্রী ছিল, তার মানে তার যৌবন ছিল, তার মানে তার চুলদারি বেঁচে ভিতরে ছিল। এটা আল্লাহ পাকের দেওয়া সুন্নত। সূরা ফাতির 23 নম্বর আয়াতে বলছে যে তোমরা আল্লাহর দেওয়া সুন্নত প্রাচীন কাল থেকে যেটা ছিল আর সেটা পরিবর্তন করো না। তা আমি এটা আর পরিবর্তন করি নাই। তো তোমরা হচ্ছে সমগ্রকে রসুল বলো। আমি দেখলাম রসুল হচ্ছে সার্বজনীন, কারণ মানুষের পবিত্র হওয়ার জন্য রসুলের কাছে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী যখন সেজদা দিল তখন শয়তান ছিল, যে শয়তানটা সেজদার আগে হযরত আলীর সাথে ছিল, সেই শয়তানটা যখন হযরত আলী যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সেজদায় চলে গেল, সূরা নিসার 102 নম্বর আয়াতে আছে সেজদা নামাজ, তখন শয়তান বলছে আমি তোমার এই নামাজের সাথে থাকবো না। এর নাম সালাত। এই ধরনের শয়তান থেকে পবিত্র হওয়ার জন্য রসুলের পায়ে সেজদা। তখন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে সার্বজনীন রেখে গেল, হযরত আলীকে রিসালাত দিয়ে রসুল অবস্থা সার্বজনীন করে গেল। কারণ সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেব না। কারণ রসুল না পাঠিয়ে তো পবিত্র হতে পারছে না, আর পবিত্র না হলে তো তার শাস্তি সে রসুল না থাকলে তো শাস্তি দিলে তো সে জুলুমকারী হয়ে যায়, জুলুমের ভিতরে পড়বে না। তাই রসুল ব্যবস্থা সার্বজনীন, আমরা সমগ্রকে রসুল বলেই সিদ্ধান্ত করি। এই জন্য যারা আমরা সমগ্রকে রসুল বলছি, তো রসুল তোমার বুঝলাম, কিন্তু রসুলের পায়ে সেজদা করতে হবে। রসুলের হাত আল্লাহর হাত, এটা কোরআনের কোন আয়াত? সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলছে ইউবাইনাকা ইন্নামা বাইনা আল্লাহ, যে তোমার হাতে বায়াত গ্রহণ করতে সে তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। রসুলের হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রসুলের হাতের পরে তোমাদের হাত। এখানে তাদের হাত বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলাভুক্ত যত সমস্ত গুরুগণ আছে প্রত্যেকের হাতের কথাই বলা রয়েছে। আমার গুরুর হাত, সেই ধারাবাহিকতায় তাদের হাতে গুণ, এই হাতগুলো আল্লাহর হাত। তো আমরা এইভাবে যে আমাদের যে সমস্ত কার্যক্রম গুলো আছে সম্পূর্ণ কোরআন ভিত্তিক। তাই যে সমস্ত কার্যক্রম গুলা যারা জয়গুরু বলে, আশ্রম ভিত্তিক বলে, তুলদাই মোসাকে আদম সেজদা করে, গুরুকে রসুল বলে, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি করে, এরাই ইসলামের দলে আছে। আর এদের ইমান পরীক্ষা করার জন্য সেদিন আল্লাহ পাকের পা উন্মোচন করে পাই সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করে তারা জান্নাতে চলে যাবে। আর যারা এখন এই সেজদা থেকে বিরত থাকতে, তারা সেদিন নিজের সেজদা করতে না পেরে দুদুকে চলে যাবে, নিজের হস্ত কামড়াতে কামড়াতে বলবে হায় হায় রে, আমি ওই রসুলের সঙ্গে ধারণ করলাম না কেন। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত। এই জন্য আমরা যারা আমাদের ধারাবাহিক ভাবে যা কিছু কর্মক্ষেত্র করছি সব কোরআন ভিত্তিক, তাহলে কোরআন ভিত্তিক ভাবে আমাদের সমস্ত ইসলামী কর্ম করার, আমরা যখন কোরআন মাফিক চলি, আমরা নবীর অনুসারী, নবী কোরআন অনুসরণ করে চলছি। আমরা যারা কোরআন অনুসরণ করে চলি তারা নবীর অনুসারী, আল্লাহর অনুসারী, ফেরেশতার অনুসারী, আদম সেজদার পথের অনুসারী। এই আদম সেজদার পথের অনুসরণটাই জয়গুরু বলে আশ্রম ভিত্তিক চলা বলাটাই হচ্ছে কোরআন মাফিক ধর্ম, ইসলামের ধর্ম। এই আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আশ্রম ভিত্তিক জয়গুরু বলার দলে আসে কোরআন ভিত্তিক মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু।